নমস্কার। আমি নারায়ণ, আর আপনারা দেখছেন জেটিভি বাংলা। আর আমাদের সঙ্গে আছে জেটিভি বাংলার এডিটর জয়ন্ত বর্মন। আজকের আলোচনার বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে কিছু প্রশ্ন। তৃণমূল কংগ্রেসের কাছে প্রশ্ন। প্রশ্ন নাম্বার 1, কোচবিহার ডিস্ট্রিক্টে কি আর ক্যান্ডিডেট খুঁজে পেল না? নাম্বার 1, মেখলিগঞ্জে একটা চাকরি চোরকে টিকিট দিয়েছে পরেশ অধিকারী, যে দীর্ঘদিন বামফ্রন্টের হয়েও অনেক চুরি করেছে। বামফ্রন্টের খাদ্যমন্ত্রী থাকাকালীন অনেক চুরির রেকর্ড আছে ওনার নামে। তো সে তৃণমূল কংগ্রেসে গিয়ে তৃণমূল কংগ্রেসেরও চাকরি চুরিতে জড়িয়ে গেছে। সেই চাকরি চোরকে আবার মেখলিগঞ্জের প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তারপর দিন এটায় একটা গুন্ডা বদমাস, যে গুন্ডা বাংলাদেশে গরু পাচারকারীদের মদত দেয়, সেই গুন্ডাকে দিয়েছে উদয়ন গুহ। সেই গুন্ডাকে দিন এটায় টিকিট দিয়েছে। তারপর মাথায় আমরা শাবনু বর্মন, যে নিজের স্ত্রীর সঙ্গে একটা মানে একটা নোংরা ব্যবহার করেছে, যে অনেক টাকা পয়সা নিয়ে বিয়ে করার পর আরো টাকা পয়সার জন্য চাপ সৃষ্টি করছিল মেয়েটার উপর। আর মেয়েটা অন্তঃসত্ত্বাকালীন এত টর্চার করেছে, মেয়েটার লাস্টে বাচ্চা যে প্রসব হয়েছে, বাচ্চাটাও অ্যাবনর্মাল প্রসব হয়েছে। তারপর এখন আবার সেই মহিলাকে ছেড়ে দিয়েছে, তার স্ত্রীকে ছেড়ে দিয়ে আবার একটা অন্য মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত। এই ধরনের লোককে মাথা ভাঙায় ক্যান্ডিডেট করেছে। আর এটা আপনারা অবশ্যই প্রেস কনফারেন্সে দেখেছেন। যাই হোক, অল্প আমরাও আপনাদেরকে একটু জাস্ট একটা ছোট্ট ভিডিও দেখাচ্ছি। আমার বিয়ে হয়েছে শাবলু বর্মনের সাথে। সে আমাকে মানসিক এবং শারীরিকভাবে অত্যাচার করতো বিয়ের পরে। এবং শাবলু বর্মন হলো পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির প্রফেসর, বাংলা ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমার হাজবেন্ড হয়। আমাদের 2013 সালে বিয়ে হয় এবং বিয়েতে 5 লাখ টাকা সে ক্যাশ এবং 5 লাখ টাকা চেকের মাধ্যমে নেয়। তাছাড়া 300 গ্রাম সোনা, এবং বর্তমানে তার বাড়িতে আমার 10 লাখ টাকার মতন ফার্নিচার সেট এখনো বর্তমান। আমি বিয়ের পরে জানতে পারি যে শাবলু বর্মনের শ্যামলী বর্মন নামে একটি মেয়ের সাথে সম্পর্ক থাকে। এই যে সেই মেয়ের ফটো, এই যে। এবং সে আমাকে বলে কি যে তুমি শাবলু বর্মনকে ডিভোর্স দিয়ে দাও। আমাকে অকথ্য ভাষায় বলে যে তুমি শাবলুকে ডিভোর্স দিয়ে দাও, না হলে তোমার ভালো হবে না, ইত্যাদি ইত্যাদি। ও সে অনেক কথা আমাকে বলে। এই যে তারও আমার কাছে চ্যাট প্রুফ আছে, বিভিন্ন ধরনের চ্যাট আছে। দেখুন, এখানে শাবলু আর শ্যামলীরও চ্যাট আছে। ঠিক আছে, সে আমাকে বলে যে শাবলুকে তুমি ডিভোর্স দিয়ে দাও। ঠিক আছে, আমি বলেছি যে আমি শাবলুকে ডিভোর্স দিব না, কারণ আমাদের একটা ছেলে আছে। আজকে আমার ছেলে মানসিকভাবে অসুস্থ। ঠিক আছে, সেজন্য কারণ আমি প্রেগনেন্ট আছি, অবশ্যই শাবলু আমাকে অকথ্য অত্যাচার করেছিল। সে আমাকে মেরেছে। ওর একটাই কথা, আমি বাচ্চা নিতে দিব না। শুধু তাই না, ও 3 মাসে, আমি যখন এখানে নিশিগঞ্জে ছিলাম বাচ্চা কিনে, সে 3 মাসের বাচ্চাকে ছুড়ে ফেলে দিয়েছে, আমাকে অকথ্য মারধর করেছে। তারপর আমি শিলিগুড়িতে ফেরত চলে যাই। তারপর আমি আবার আসি, কিন্তু শাবলু আমাকে ঘরে ঢুকতে দেয় না। যখনই আমি বারবার করে আসি, শাবলুর বাড়ি সে আমাকে তাড়িয়ে দেয়। এই যে আমার কাছে কিছু ভিডিও এভিডেন্স আছে, দেখেন। ও আমাকে যে গালিগালাজ করে এই যে তাড়িয়ে দেয়। ও তার মা আমাকে সাপোর্ট করে বলে সে তার মাকে মারতে। যেহেতু ছেলে আছে, ও আমাকে একটা পয়সা দেয় না, কিচ্ছু দেয় না। আমার ছেলে শাবনু বর্মন হচ্ছে এমন একজন ব্যক্তি, প্রফেসর, কিন্তু ওনার যে ভাষা আর ওনার যে কর্মকাণ্ড শোনার পর একটা সুস্থ মানুষ শাবনু বর্মনের মতো ব্যক্তিকে ভোট দেওয়া তো দূরে থাক,
সামান্য সমর্থন করা অব্দি অসম্ভব। আর কেনই বা করবে না? ওনার যে নেত্রী আছে, ওনার নেত্রীর দিকে তাকাক পশ্চিমবাংলার মানুষ। একবার দেখুন ওনার নেত্রীর ল্যাঙ্গুয়েজ আর ওনার নেত্রীর যে কর্মকাণ্ড। যেমন উদাহরণ দিচ্ছি, 2016 থেকে 2021 অব্দি উনি কোন নির্বাচন সুস্থভাবে হতে দেয়নি। 2016 থেকে 2021, 2016, 2021 বা যে কটা লোকসভা নির্বাচন হলো, কোন নির্বাচনেই সুষ্ঠুভাবে হতে দেয়নি। লোকাল বডির নির্বাচন তো সুষ্ঠু হওয়ার দূরে থাক, এই সমস্ত বড় বড় ইলেকশন, যেটা লোকসভা বিধানসভার ইলেকশন, ওগুলো সুস্থভাবে হতে দেয়নি। 2021-এ সম্পূর্ণ অবৈধভাবে সরকার, মনে করো এক ধরনের পশ্চিমবাংলার পাবলিকের উপর জবরদখল করেছে। যেমন এটার উদাহরণ হচ্ছে, নন্দীগ্রামে হেরে ভবানীপুরে আসার পর একটাও নন বাঙালি লোককে ভোট দিতে দেয়নি। নন বাঙালি লোকের যত ভোটার ছিল ভবানীপুরে, কেউ ভোট দিতে বেরোতে পারেনি। অথচ সবার ভোট পড়ে গেছে, সবার ভোট পোলিং হয়ে গেছে, কিন্তু কেউ নিজের ইচ্ছা মতো নিজের হাতে ভোট দিতে পারেনি। এই ধরনের ভোট লুটের মাধ্যমে একটা অবৈধ মুখ্যমন্ত্রীকে ঝেলছে পশ্চিমবাংলার মানুষ। এরপরেও পশ্চিমবাংলার মানুষ যদি জেগে না ওঠে, তাহলে আর আমার কিছু বলার নেই। এবার কথা হচ্ছে, দিদি কেন এত পাগল হয়ে গেল? এত পাগলের মতো পাগলের প্রলাপ বকছে কেন? কারণ হচ্ছে, এবার দিদির হাত থেকে এক এক করে সমস্ত পাওয়ার, যে পাওয়ারের অপব্যবহার করে দিদি ক্ষমতায় অবতীর্ণ হয় বারবার প্যারাশুট দিয়ে। লোকের, জনগণের মাঝখান থেকে জনগণের নেত্রী না আমি, উনি প্যারাশুট দিয়ে যে শক্তির মাধ্যমে, যে অপশক্তির মাধ্যমে বারবার নির্বাচিত হয়, সেই শক্তিটা হচ্ছে প্রশাসন। আর প্রশাসনের পাওয়ারটা যখন ওনার হাত থেকে চলে যাচ্ছে নির্বাচন কমিশনারের হাতে, আর একটা সঠিক সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশনার, যে সাধারণ মানুষের ভোটার অধিকারটা যখন সম্পূর্ণভাবে নিশ্চিত করার প্রচেষ্টা করছে নির্বাচন কমিশনার, তখন মমতা ব্যানার্জির রাগ হচ্ছে, গোসা হচ্ছে, পাগলের প্রলাপ বকছে। আপনাদের কি মনে হয়? আপনারা বলুন একবার কমেন্ট বক্সে, অবশ্যই জানাবেন। আর কথা হচ্ছে, আগামী ইলেকশনে আমাদের প্রত্যেকের একত্রিত ভাবে ভোট দিতে হবে, আর এক কাট্টা হতে হবে আমাদের হিন্দু বাঙালিদের। এক রहोगे তো সেফ রहोगे, মোদিজি বলেছে। আর যোগী আদিত্যনাথ কি বলেছে জানো? যোগী আদিত্যনাথ বলেছে, বাটোগে তো কাটোগে। এই জিনিসটা আমাদের বাঙালি হিন্দুদেরও মনে রাখার উচিত আছে বলে আমি বিশ্বাস করি। তো দেখা যাক আগে কি কি ঘটনা ঘটে। আমরা প্রতিনিয়ত থাকবো মমতা ব্যানার্জির পাগলামির এপিসোড গুলো নিয়ে, কোথায় কি পাগলামি করছে আপনাদের সামনে নিয়ে আসতে থাকবো। আর এখানেই শেষ করছি। নমস্কার।